আজকে একদম একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে সন্দেশের রেসিপি, কিন্তু সন্দেশের রেসিপিটা হচ্ছে বিস্কুট দিয়ে। তাও আবার সেরকম কোনো কিছু স্পেশাল না, একদম সাধারণ মেরি বিস্কুট দিয়ে। এই সন্দেশের রেসিপিটা করতে এমন কোনো কিচ্ছু লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর এই সন্দেশের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। খুব সহজ আর সিম্পল একদম উপকরণ দিয়ে আমরা বানিয়ে নেব, সেরকম কিচ্ছু লাগবে না। এখানে যে যেমন যতটা পরিমাণ করবে সেই বুঝে এখানে বিস্কুট নিয়ে নেবে। তো আমি এখানে দেখো মেরি বিস্কুট আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে রেখেছিলাম একটু ঘন করে। এইভাবে দুধটা বিস্কুটের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়েচেড়ে দেবো। তো এটা দেখবে মেল্ট হয়ে যাবে। একটুখানি নেড়ে দিচ্ছি আমি, দেখো এইভাবে এটা পুরো মেল্ট হয়ে যাবে। এই অবস্থায় এখানে আমরা অ্যাড করব চিনি। মিষ্টিটা যে যেমন খাও সেই বুঝে কিন্তু পরিমাণ মতো অ্যাড করবে, সেই জন্য আমি কিন্তু এখানে মেজারমেন্টগুলো বলে দিচ্ছি না। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো দেখো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে কেউ যদি মনে করো চিনি গুঁড়ো ব্যবহার করবে সেটাও করতে পারো, আর এরকম যেমন আমি এমনি চিনি দিয়েছি এরকম চিনি দিলেও হবে। আর সব থেকে হচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু আমাদের কোনো জমাতে হবে না বা এটা ফ্রিজে রেখে দিতে হবে না, সাথে সাথে করেই কিন্তু এটা সাথে সাথে খাওয়া যাবে। তো দেখো চিনিটা মিশিয়ে দিয়েছি, আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি এখানে 10 টাকা দামের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেইটা 1 প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই অবস্থাতে এখানে অ্যাড করব হচ্ছে ঘি। তো ঘিটা অবশ্যই দেবে, ঘিটা দিলে এখানে কিন্তু স্মেলটা দারুণ আসে। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে এই সমস্তটা কিন্তু আমরা এই প্লেটের মধ্যে তুলে নেব। ঘিটা প্লেটে লাগিয়ে নেবে, তাহলে প্লেটের মধ্যে কিন্তু এটা লেগে যাবে না, খুব ভালোভাবে কিন্তু আমাদের কাজটা এগিয়ে যাবে। এটায় সন্দেশটা বানাতে আমাদের সুবিধা হবে। আর এটা যেটা বললাম যে একদম কিন্তু এটা সেট করতে হয় না বা কোনো রকম না, দেখো একদম এটা কিন্তু একটু গরম গরম করবে। আমি হাতের মধ্যেও একটুখানি কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে গোল গোল করে মাঝখানে এরকম প্রেস করে দিচ্ছি ওপর দিয়ে সাজাবার জন্য, একটু যাতে দেখতে ভালো লাগে। আর নারকেলের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, নারকেলের গুঁড়োগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগে। তো আমি এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যদি মনে করো এখানে আলমন্ড বা কাজু এমনি ভেঙে তোমরা এখানে দেবে সেটাও করতে পারো, বা পেস্তা দেবে সেটাও কিন্তু ওপর দিয়ে দিতে পারো। তাহলে যখন এগুলো মুখে পড়বে খেতেও ভালো লাগবে, প্লাস এটা দেখতেও ভালো লাগবে। তো দেখলে কত সহজেই বিস্কুট দিয়ে এই সন্দেশের রেসিপিটা হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। সাবস্ক্রাইব বা লাইক করতে কোনো রকম কোনো টাকা লাগে না। তো সাবস্ক্রাইব করে নিলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।